এই গৌতম গম্ভীর ভারতের দলটাকে শেষ করে দিতেছে ভাই। কি আর বলবো ভাই। এই গৌতম গম্ভীর যখন থেকে ইন্ডিয়ান হেড কোচ হয়েছে তখন থেকে ভাই টেস্ট টেস্টে কিন্তু আমরা নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু হেরে গেছি। কি বলবো, টেস্টে আগে কিন্তু খুব ব্যাটার ছিলাম, এখন কিন্তু একদম শেষ নিচের ঘরের মাটিতে এখন আমরা হারতেছি ভাই। কি আর বলবো, এখন আবার ওডিআই সিরিজটা কিন্তু ফাইনালি আমরা হেরে গেলাম ভাই। এই গৌতম গম্ভীর যখন থেকে হেড কোচ হয়েছে তখন থেকে কিন্তু সর্বনাশ, শুধু সর্বনাশ। কি আর বলবো ভাই, এখন কিন্তু 2-1 সিরিজটা জিতে গেল ভাই নিউজিল্যান্ড। আমাদের নিজের ঘরের মাটিতে হারলো ভাই ইন্ডিয়া। কি আর বলবো, আগে কিন্তু আমরা 7-এর মধ্যে 7টায় সিরিজ উইন করছি আগে, এখন কিন্তু সেটা ভাই কি আর বলবো চেঞ্জ হয়ে যাচ্ছে। বিরাট কোহলি এত চেষ্টা করার পরও ভাই সে ম্যাচটা জেতাতে পারলো না ভাই। কি আর বলবো, সে একাই কি করবে ভাই। বিরাট কোহলি আজকে কিন্তু 108 বলে 124 রান করে ভাই, রান চেস করলো ভাই। কি আর বলবো, সেখানে কিন্তু 10টা 4 এবং 3টি 6 মারলো ভাই বিরাট কোহলি। আর কি বলবো, সে একাই কি করবে ভাই, বাকি প্লেয়ারগুলো তার সাথ দিতেছে না ভাই। কি বলবে, সিনিয়র প্লেয়ার রোহিত শর্মা ভাই এত ফ্লপ চলতেছে, এত ফ্লপ ভাই। কি আর বলবো, তার থেকে কিন্তু জয়সওয়াল খুব ভালো খেলতো ভাই। ক্লিয়ার কাট আমি বলতেছি, কাউকে মনে খারাপ লাগবে, হ্যাঁ আমাকেও খারাপ লাগতেছে ভাই। জয়সওয়াল কিন্তু খুব ভালো খেলতো ভাই। রোহিত শর্মা মাত্র 13 বলে 11 রান করছে ভাই। কি আর বললো ভাই, মাত্র 11 রান করলে কি হয়, এটা একটা ওডিআই ভাই। তারপর আমাদের ক্যাপ্টেন, কি আর বলবো, তাকে নাকি T20 ক্যাপ্টেন বানা হচ্ছে, সব ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে, প্রিন্স শুভমান গিলকে। কি বলবো ভাই, আর সে আজকে 18 বলে 13 রান, 23 রান করলো মাত্র ভাই। এ নাকি আমাদের ক্যাপ্টেন, কীরকম করে হবে বলো, তোমরা নিজেই বলো। তারপর আমাদের ভাইস ক্যাপ্টেনের কথা কি বলবো ভাই, সে কিন্তু আজকে 10 বল খেলে 3 রান করলো ভাই, মাত্র 3 রান। তাকে নাকি T20-তে জায়গা দেওয়া হয়েছে ভাই। ঋতুকড গায়কোয়াড় এত সুন্দর খেলছে ভাই, এর জায়গায় কি বলবো, সে কিন্তু শতক করেছে সাউথ আফ্রিকান অ্যাগেনস্টে, কিন্তু সে 100 রান করছে ঋতুকড গায়কোয়াড়। তারপরও কিন্তু তাকে ওডিআইতে জায়গা দেওয়া হয় নাই। কি বলবো ভাই, যে এত সুন্দর ফর্মে ছিল তাকে এই টিমে এই স্কোরে জায়গা দেওয়া হয় নাই। কি জানি না সেটা কি কারণে। রাহুলের কথা কি বলবো ভাই, সে তো আগের দুটো ম্যাচে কিন্তু সে জিতেছে। এই ম্যাচটাতে কিন্তু ফ্লপ হয়ে তাতে কিছু করার, 6 বলে 1 রান করে মাত্র রাহুল। কি বলবো, আর কীরকম করে টিম ইন্ডিয়া জিতবে। তারপরে আমাদের রবীন্দ্র জাডেজা সিনিয়র প্লেয়ার ভাই, সে আজকে রান করতে পারলো না। তার থেকে ভালো কিন্তু অক্ষয় প্যাটেল ভাই, তাকে স্কোরে রাখাই হচ্ছে না ভাই। এত সুন্দর জাডেজা, অক্ষয় প্যাটেল সে কিন্তু ব্যাটিং বলিং দুইটাতে আজকে কি করলো, 16টি বল শুধু লস করলো রে ভাই। সে মাত্র 12 রান করলো ভাই। কি বলবো আর, এর থেকে তো আমাদের বাবু অক্ষয় প্যাটেল খুব ভালো খেলতো ভাই। কি বলবো, এরকম করে টিমটা সর্বনাশ করতেছে ভাই গৌতম গম্ভীর। এই যখন থেকে এই হেড কোচ হয়েছে ভাই, ব্যাটিং অর্ডারগুলো উল্টা পাল্টা করে দিতেছে ভাই। কি আর বলবো, তারপরে সবচেয়ে ভালো কাজ করেছে নীতিশ কুমার রেড্ডি, কিন্তু আজকে ভাই বোলিংও দুর্দান্ত করেছে এবং সে কিন্তু ব্যাটিংও আজকে খুব ভালো করেছে। বিরাট কোহলির সাথে কিন্তু আজকে 73 বলে সে কিন্তু 53 রান করে, 57 বলে সে 53 রান করে এবং 2টি 4 এবং 2টি 6 মারে ভাই। কি বলবো, আর নীতিশ কুমার রেড্ডি আজকে দুর্দান্ত ভালো খেলেছে ভাই। ভারত প্রথমে ব্যাটিং করে, শুভমান গিল প্রথমে টস জিতে ভাই নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করে ভাই। প্রথমে নিউজিল্যান্ড ব্যাটিং করে ভাই, 50 ওভারে 337 রান এবং 8টি উইকেট। কী আর বলবো, এত রান কিভাবে করে তারা, তারা তো 200 রানই করতে পারতেছে না ভাই, সেখানে আটক করা দরকার ছিল। কি আর বলবো ভাই, বলার কিছুই নাই।
ডেল মিচেল কিন্তু আজকে সে কিন্তু 131 বলে 137 আর সে আবার করলো ভাই, ব্যাক টু ব্যাক শতক করতেছে ভাই মিচেল ভাই, কি বলবো আর। ডেল মিচেল ভাই কি আর বলবো, সে ব্যাক টু ব্যাক শতক মারতেছে ভাই ইন্ডিয়ার অ্যাগেনস্টে, তাকে আউট করতে পারতেছে না। আজকে ফাইনালি মোহাম্মদ সিরাজ তাকে আউট করছে শতক করার পরে ভাই, কি আর বলবো। তারপরে আরেকজন গ্র্যান্ড ফিলিপ, আজকে সে কিন্তু 88 বলে 106 রান করে ভাই, কি আর বলবো। 9টা 4 একটা 3টা 6 মারে ভাই, কি বলবো। এই দুজনে কিন্তু এত ভালো একটা পার্টনারশিপ করেছে, তারই বদলতে কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতলো ভাই, কি বলবো। তারা কিন্তু বলিংও কিন্তু দুর্দান্ত আজকে বল করছে ভাই। ভাবতেছে ইন্ডিয়া নিউজিল্যান্ডে বলিং করতেছে, এবং নিউজিল্যান্ড নিজের ঘরের মাটিতে বলিং করেছে এবং ব্যাটিং করতেছে ভাই, কি বলবো। তারা এত সুন্দর ভালো বলিং ব্যাটিং দুইটাতে এত ভালো খেলতেছে ভাই, কি আর বলবো। এবং নিউজিল্যান্ডের বোলার ভাই জ্যাকি ফক্স আজকে 3টি উইকেট নেয় ভাই, কি বলবো। আর সে কিন্তু আজকে 9 ওভারে 77 রান এবং 3টি উইকেট নেয় ভাই, কি আর বলবো। আরেকজন আছে ক্রিস ক্লিক, সে কিন্তু আজকে 3টি উইকেট নেয় ভাই, সে কিন্তু আজকে দুর্দান্ত বল করেছে ভাই। সে 9 ওভারে 54 রান, সেখানেই আমাদের বোলারগুলো এত রান দিতেছে ভাই। আরশদীপ সিংকে আজকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে, সে কিন্তু 10 ওভারে 63 রান এবং 3টি উইকেট নেয়। তারপরে হার্ষিত রানা 10 ওভারে ভাই 84 রান দেয়, 10 ওভারে 84 রান এবং 3টি উইকেট দেয়। সে কিন্তু আজকে ব্যাটিং খুব ভালো করেছে ভাই, প্রপারলি ব্যাটিং অলরাউন্ডার যাকে আমরা বলি। তারপরে মোহাম্মদ সিরাজ, সে কিন্তু 10 ওভারে 43 রান দেয় এবং 1টি উইকেট। মোহাম্মদ সিরাজ আজকে কিন্তু ভাই এত ভালো বল করেছে, তাকে কি আর বলবো। সে শুধু একটাই, আরও তাকে উইকেট পাওয়া দরকার ছিল, সে কিন্তু একটাই উইকেট নিয়েছে, সবচেয়ে বড় উইকেট ভাই। মিচেল ওর ভালো একটা উইকেট নিয়েছে ভাই। ড্যারেল মিচেলের কিন্তু উইকেটটা এই মোহাম্মদ সিরাজ নিয়েছে ভাই। তারপরে নীতিশ কুমার রেড্ডি ভাই, তাকে বল দেওয়া হয় না, আজকের ম্যাচে তাকে বল দেওয়া হয়েছে। আজকে এত সুন্দর বল করেছে ভাই নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডার প্লেয়ার, বলিং ব্যাটিং দুইটাতে আজকে কিন্তু খুব ভালো বল করেছে, ব্যাটিংও করেছে। 8 ওভারে 53 রান এবং একটা উইকেট নেয়নি, কিন্তু ভালো বল করেছে ভাই নীতিশ কুমার রেড্ডি। তারপরে আমাদের কি বলবো ভাই, লেগ স্পিনার কি বলবো আর। কুলদীপ যাদব থেকেই আমাদের অক্ষর পটেল এবং বরুণ চক্রবর্তী ভালো ভাই, কি হয়েছে ভাই। কুলদীপ উইকেটেই পাচ্ছে না, আজকে একটা মাত্র উইকেট নিল কুলদীপ ভাই, কি বলবো আর। সেখানেই আমাদের আরেকজন প্লেয়ার রবীন্দ্র জাডেজা 6 ওভারে 81 রান, ডিমা গোল্লা একটা উইকেট নিতেও পারলো না ভাই। এর থেকে ভালো অক্ষর পটেল ভালো ভাই, ব্যাটিং বোলিং দুইটাতে কিছুই করতে পারতেছে না, তাকে রিটায়ারমেন্ট নেওয়া দরকার। যেখানে স্বামীকে ব্যাক করা দরকার, সেখানে স্বামীকে ব্যাক না করেই ভাই রবীন্দ্র জাডেজাকে ব্যাক করতেছে ভাই। এত ফ্লপ ভাই, কি বলে। ব্যাটিং এবং বোলিং দুইটাতেই এত ফ্লপ হচ্ছে ভাই এই প্লেয়ারটা। আমাদের ভারত রান চেস 337 রান চেস করতে গিয়ে ভাই 46 ওভারে 286 রান করে এবং অল আউট হয়ে যায় ভাই। বিরাট কোহলি ফাইনালি ম্যাচটা জিততে পারলো না, লাখ ভাগ জিতে ফেলছে ভাই ইন্ডিয়া। क्या करेंगे भाई एक आदमी, বিরাট কোহলি চেস মাস্টার যাকে আমরা বলি, সে কি করে ভাই, क्या करेगा एक आदमी। 41 রানে বড় একটা জিতলো ভাই নিউজিল্যান্ড, ফাইনালি এই সিরিজটা হয়ে গেল নিউজিল্যান্ড। এবং আমার একটা কোশ্চেন, গৌতম গম্ভীরকে ওডিআই টেস্ট ক্রিকেট তাকে কোচ থেকে হাঁটানো দরকার ভাই। সে কিন্তু টেস্ট এবং সে ওডিআই না, সে কিন্তু একদম T20 হেড কোচ ঠিক আছে ভাই। তার এত বড় কথা ভাই,
একটা ছয়ে কি বিশ্বকাপ জিতিয়েছে, কাকে বলছে? এই ধোনিকে বলছে ভাই, এই গৌতম গম্ভীর। এখন তোকে বলতেছি ভাই, তুই কি করতেছিস ভাই ওইখানে? কি আর বলবো ভাই, শেষ করে দিতেছে এই আমাদের ইন্ডিয়ান টিমকে।